আসসালামু আলাইকুম। এখন আমি চাল কুমড়ো ভাজি করছি। প্রথমে আমি তেলের উপর পেঁয়াজ কাঁচা ঝাল দিয়ে ভেজে নিচ্ছি। ভালোভাবে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এটা উঠিয়ে রাখবো। পেঁয়াজ ভাজা উঠিয়ে রেখে এবার আমি দিলাম চাল কুমড়ো, সাথে দিলাম লবণ, হলুদ, আমি শরীর সুস্থ রাখার জন্য হালকা তেলে রান্না সবসময় করি। চাল কুমড়ো খেতে ভালো লাগবে বলে আমি পেঁয়াজগুলো একটু ভেজে দিই নামানোর আগে। আমার ভাজিটা হয়ে গেল। এবার আমি ছোট মাছ রান্না করব। এখানে অনেক রকম মাছ আছে। প্রথমে আমি হলুদ লবণ দিয়ে ভালোভাবে মেখে নেব। এবার এর মধ্যে আমি ছোট একটা আলু, পেঁয়াজ, কাঁচা ঝাল, রসুন কুচানো দিয়ে দিলাম। এবারও এটা মাখিয়ে নেব। তেল দেওয়ার আগে যদি আমরা হলুদ, লবণ, পেঁয়াজ, রসুন দিয়ে ভালোভাবে মাখিয়ে নিই তাহলে তরকারির রঙটা সুন্দর হয়। আর তেল দিলে তখন দেখতেও ভালো লাগে, কিন্তু আগে তেল দিলে তরকারির রঙটা নষ্ট হয়ে যায়। এবার এর মধ্যেই আমি একটু সরষের তেল দেব অল্প, দিয়ে আরেকবার মেখে নেব সুন্দরভাবে। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। গ্যাসের চুলো ধরিয়ে দিলাম। রান্না হচ্ছে ছোট মাছ। কিছুক্ষণের জন্য একটু ঢেকে দিলাম। এবার আমি ঢাকনাটা উঠায় রাখলাম, কারণ ঢাকনা রাখলে মাছের তরকারি রঙটা নষ্ট হয়ে যায়, দেখতে ভালো লাগে না, তাই ঢাকনাটা উঠিয়ে রাখলাম। ছোট মাছ আমাদের শরীরের অনেক উপকার, মাঝে মাঝে খেতে হয় শরীরকে সুস্থ রাখার জন্য, তাই আমরা প্রায় সময় ছোট মাছ রান্না করে খাই। মাখা মাখা অবস্থা রাখবো। অসংখ্য ধন্যবাদ।